ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্টে রয়েছে 4973। ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আপনি দুজন বক্তার মুখে শুনেছেন যে সালাতরত অবস্থাতেও সালাম দেয়া যাবে, মুসল্লি ব্যক্তিকে সালাম দেওয়া যাবে এবং মুসল্লি ব্যক্তি নামাজরত ব্যক্তিও উত্তর দিতে পারবে হাতের ইশারায়। তো এই কথা দুইজন আলেম থেকে শুনেছেন। আলেম দুজন হলেন শেখ মতিউর রহমান মাদানী এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কিন্তু এর পূর্বে জানতেন বা দেশীয় শিক্ষায় শিখেছিলেন যে এই অবস্থায় সালাম দেওয়া নিষেধ এবং সালামের উত্তর দিতে পারবে না হাতের ইশারায়। তো এভাবে পূর্বের জানার সাথে পরের জ্ঞানের তফাৎ হয়ে গিয়েছে। তো যার ফলে বিষয়টা চর্চা হচ্ছে খুব, যে সঠিক সিদ্ধান্তটা কি। আর তাই আমার নিকটে দলিল সহ জানতে চাওয়া হয়েছে কোনটা সঠিক, সালাতরত অবস্থায় সালাম দেয়া যাবে কি যাবে না, এবং মুসল্লি ব্যক্তি সালাম দিতে পারবে কিনা নামাজরত অবস্থায়। হ্যাঁ, এ বিষয়ে সমাধান হলো এই যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং শেখ মতিউর রহমান মাদানী যেটা বলেছেন সেটাই সঠিক এবং দলিল নির্ভর কথা, যে মুসল্লিকে সালাম দেওয়া যাবে এবং মুসল্লি ব্যক্তি নামাজরত ব্যক্তি সালামের উত্তরও দিতে পারবে, তবে হাতের ইশারায়, মৌখিকভাবে নয়, হাতের ইশারায় দিতে পারবে। এটাই সঠিক। এবং দেশীয় যেটা প্রচলিত রয়েছে কথা, যে সালাম দেওয়া যাবে না মুসল্লিকে এবং মুসল্লিও সালাম উত্তর দিতে পারবে না হাতের ইশারাতেও, এই জ্ঞানটা হলো মূর্খতা। এ মর্মে কোনো বিশুদ্ধ দলিল নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতের অবস্থাতেও সালাম দেওয়া হয়েছে। এ মর্মের হাদিসের জন্য দেখুন সহিহ আবু দাউদ, আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী সহিহ আবু দাউদ 1 নম্বর খণ্ড 174 পৃষ্ঠা, হাদিস নম্বর 817। হাদিসটি হলো এই, আন আব্দুল্লাহ ক্বাল কুন্না নুসাল্লিমু ফিস সালাতি ওয়া না'মুরু বিহাজাতিনা فقدمت على رسول الله صلى الله عليه وسلم وهو يصلي فسلمت عليه فلم يرد علي السلام فأخذني ما قدم وما حدث فلما قضى رسول الله صلى الله عليه وسلم الصلاة قال إن الله يحدث من أمره ما يشاء ويحدث من أمره ما يشاء وإن الله عز وجل قد أحدث من أمره ألا تكلموا في الصلاة فرد علي السلام। আলবানী সহিহ আবু দাউদ থেকে নেওয়া হলো। এই হাদিসের সার নির্যাস হলো এই যে আব্দুল্লাহ, ইনি আব্দুল্লাহ বিন ওমর হতে পারেন, আব্দুল্লাহ মাসউদ হতে পারেন, এখানে স্পষ্ট করে বলার নেই। তো যা হোক, এই সম্মানিত সাহাবী বলেন যে আমরা সালাম দিতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমরা সালাম দিতাম নামাজের ভিতরে, না'মুরু বিহাজাতিনা, এবং আমরা আমাদের প্রয়োজন বিষয়ে আমরা নির্দেশও করতাম, মানে একে অপরকে। ফাকাদিমতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আগমন করলাম, ওই সময় তিনি নামাজ পড়তেছিলেন। ফাসাল্লামতু আলাইহি, তার উপরে আমি সালাম করলাম, তাকে সালাম দিলাম। ফালাম ইয়ারুদ্দা আলাইহিস সালাম, কিন্তু তিনি সালামের উত্তর দিলেন না। তখন তিনি বলেন যে আমাকে তখন চিন্তা পেয়ে গেল, আগের এবং পরের বিভিন্ন বিষয় নিয়ে আমি চিন্তা শুরু করে দিলাম। ফালাম্মা কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত কমপ্লিট করলেন, কল, তিনি বলেন ইন্নাল্লাহা ইউহদিসু মিন আমরিহি মা ইয়াশা, নিশ্চয় তিনি তার নির্দেশ থেকে যা ইচ্ছা তিনি প্রবর্তন করেন। ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা কাদ আহদাসা মিন আমরিহি, আর আল্লাহ তার নির্দেশনা থেকে একটা নতুন নির্দেশ দিয়েছেন এই মর্মে যে আল্লাহ তাকাল্লামু ফিস সালাতে, যে তোমরা সালাতে কথা বলবে না। ফারাদ্দা আলাইহিস সালাম, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর সালামের জবাব দেন।
হাদিসটিকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী সহিহ আবু দাউদের ভিতরে হাসানুন সহিহ বলেছেন, মানে হাদিসটা হাসান এবং সহিহ। এই হাদিস থেকে যেটা আমরা জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ এই সাহাবী সালাম দিয়েছেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেননি এবং বলেছেন যে এটা নিষেধ হয়ে গেছে। আগে আল্লাহ নির্দেশ করেছেন, পরে নিষেধ করে দিয়েছেন। আগে অনুমতি দিয়েছেন আল্লাহ, পরে নিষেধ করে দিয়েছেন। এখনকার নির্দেশ হলো যে তোমরা কথা বলবে না সালাতে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিলেন। এটা সহিহ আবু দাউদে পাওয়া গেল। কত নম্বর হাদিস? 817। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে সালাম দেওয়া হয়েছে, কিন্তু সালামের উত্তর দেওয়া হয়নি। মানে মুসাল্লিকে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতরত অবস্থায় সালাম দিয়েছেন ওই সাহাবী, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেননি। তার উত্তর দিয়েছেন সালাতের পরে, এবং তার ওজরটা বলেছেন কেন উনি সালামের উত্তর দেননি, মানে জবান দ্বারা। সহিহ আবু দাউদের আরেকটা হাদিস 818 নম্বর হাদিস, হাদিস সহিহ عن صهيب أنه قال مررت برسول الله صلى الله عليه وسلم وهو يصلي فسلمت عليه فرد إشارة। সোহাইব থেকে বর্ণিত, মানে সোহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মারারতু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে অতিক্রম করলাম। ওয়া হুয়া ইউসাল্লি, ওই সময় তিনি নামাজ পড়তেছিলেন। ফাসাল্লামতু আলাইহি, তার উপরে আমি সালাম করলাম, মানে তাকে সালাম দিলাম। ফারাদ্দা ইশারাতান, তখন তিনি সালামের উত্তর দিলেন ইশারায়, মানে হাতের ইশারায়, ইঙ্গিতে সালামের উত্তর দিলেন। তার মানে এটা অবশ্যই মানে সালাতে কথা বলা নিষিদ্ধ হওয়ার পরের ঘটনা, বা সালাতরত অবস্থায় সালাম দেওয়া যে বৈধ ছিল সরাসরি সালামের উত্তর প্রতি উত্তর, এটা নিষেধাজ্ঞা হওয়ার পরে। তো এইভাবে সালাম দিয়েছেন সাহাবী, মানে নামাজের বাইরে সালাম দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতরত অবস্থায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাম উত্তর দিলেন কি ইশারায়। ক্বালা ওয়ালা আলামু ইল্লা ক্বালা ইশারাতান বিউসবুইহি। তারপর বলেন ওয়ালা আলমা, আমি মনে করি, আমি এটাই জানি যে উনি এই কথাটা বলেছেন, মানে রাবি এই কথা বলেছেন, অর্থাৎ সোহাইব এই কথা বলেছেন যে তিনি তার আঙ্গুলের ইশারায় উত্তর দিয়েছেন। হাদিসে সহিহ। তাহলে সহিহ আবু দাউদে আরেকটা হাদিস পাওয়া গেল 818 নম্বর হাদিসে, যে সোহাইব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতরত অবস্থায় সালাম দিয়েছেন এবং তিনি উত্তর করেছেন ইশারায়, আঙ্গুলের ইশারায়। আচ্ছা, সহিহ আবু দাউদের আরেকটা হাদিস 820 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর قال خرج رسول الله صلى الله عليه وسلم الى قباء يصلي فيه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবার দিকে গেলেন, সেখানে নামাজ পড়ার জন্য, মানে কবা মসজিদের দিকে গেলেন সালাত পড়ার জন্য সেখানে। قال فجاءت الانصار فسلموا عليه وهو يصلي। তিনি বলছেন, অর্থাৎ আব্দুল্লাহ বিন ওমর বলছেন যে তার নিকটে আনসারগণ আসলেন, অর্থাৎ কবাবাসী যারা আনসারী ছিলেন তারা আসলেন। ফাসাল্লামু আলাইহি, এবং তাকে সালাম করলেন। ওয়া হুয়া ইউসাল্লি, তিনি ওই সময় নামাজ পড়তেছিলেন। ফাসাল্লামু আলাইহি ওয়া হুয়া ইউসাল্লি, লক্ষ্য করে দেখেন যে আনসাররা আসলেন এবং তাকে সালাম দিলেন এমন অবস্থায় যে উনি সালাত পড়তেছিলেন। ক্বালা ফাকুলতু লিবেলালিন, তিনি বলেন যে আমি বেলালকে বললাম, কাইফা রাআইতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারুদ্দু আলাইহিম হিনা কানু ইউসাল্লিমুন আলাইহি ওয়া হুয়া ইউসাল্লি। রাবি বলছেন যে আমি বেলালকে বললাম যে আপনি কিভাবে দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উত্তর দিয়েছেন সালামের, যখন তারা তাকে সালাম করতেন তার নামাজের অবস্থায়। ক্বালা ইয়াকুলু হাকাযা, তিনি বললেন যে এইভাবে তিনি করতেন। বাসাতা কাফাহু, এরপরে তিনি তার হাতের কবজিকে বিছাই দিলেন, প্রসারিত করলেন। বাসাতা জাফর ইবনে আউন কাফাহু, জাফর বিন আউন মানে হাদিসের রাবি, তিনিও তার হাতের কবজিকে বিছালেন। ওয়া জাআলা বাতনাহু আসফালা, আর এই হাতের কবজির পেটকে কি করলেন, নিচে করলেন। ওয়া জাআলা যাহরাহু ইলা ফাওক, এবং হাতের কবজির পিঠকে উপরে করলেন, মানে হাতের কবজির ইশারা করলেন, ইশারায় সালাম দিয়েছেন, এটা বুঝালেন। হাদিস সম্পর্কে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তার গবেষণায় বলেন যে হাদিসটা হাসান সহিহ, হাদিসটা হাসান এবং সহিহ। তাহলে কয়টা হাদিস পাওয়া গেল? সুনান আবু দাউদ থেকে 3টা হাদিস নেওয়া হলো, এমনকি আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহির সহিহ আবু দাউদ থেকে নেওয়া হলো।
হাদিসের নাম্বারগুলি আবারও বলছি সংক্ষিপ্ত আকারে। 817, 818, 820 এই হাদিসগুলি দ্বারা প্রমাণ হয় যে সালাতরত অবস্থায় মুসল্লিকে সালাম দেওয়া যাবে। আর 818, 820 নম্বর হাদিস দ্বারা প্রমাণ হলো যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন সালাতরত অবস্থায়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারায় উত্তর দিয়েছেন। তাহলে এটাই হলো সুন্নতি তরিকা, যে সালাতের অবস্থাতে সালাম দেওয়া যাবে, জায়েজ রয়েছে, এবং মুসল্লিও সালাতের উত্তর দিতে পারবে হাতের ইশারায়, জবানিক ভাবে নয়। ইমাম শাওকানি বলেন, ইমাম শাফি ও অধিকাংশ উলামায়ে দ্বীনের অভিমত হলো সালাতরত অবস্থায় হাতের ইশারায় সালামের জবাব দেওয়া মুস্তাহাব। দেখো নাইলুল আওতার 2 নম্বর খণ্ড 363 পৃষ্ঠা। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইমামদেরও মতামত বুঝতে পারলাম যে অধিকাংশ আইম্মায়ে দ্বীন ইমাম শাফি সহ তাদের অভিমত হলো যে সালাতরত মুসল্লিকে সালাম দেওয়া জায়েজ, এবং সালাতরত মুসল্লিরও হাতের ইশারায় সালামের জবাব দেওয়া মুস্তাহাব। কোন কোন হানাফি আলেম বলতে চান এভাবে সালাতরত মুসল্লিকে সালাম দেওয়া এবং তার পক্ষ থেকে ইশারায় সালামের উত্তর দেওয়ার বৈধতা তখন ছিল যখন সালাতরত অবস্থায় কথাবার্তা বলা বৈধ ছিল। এটাও তাদের হাদিস জ্ঞানে অপরিপক্কতার বড় সনদ। বরং এই হাদিসগুলি সালাতে কথা বলা নিষিদ্ধ হওয়ার পরের, অন্যথায় উক্ত অবস্থায় সালাতরত মুসল্লির ইশারায় সালামের জবাব দেওয়ার কোনো যুক্তি ছিল না। আশা করি বুঝতে পেরেছেন। তো কথাই বলে হকপন থেকে একটা দলিল কাফি, ইয়াকফি লিল মুহিক্কি দলিলুন ওয়াহিদ ওয়ালা ইয়াকফি লিল মুবতিলি আলফ দলিল। হকপন থেকে একটা দলিল যথেষ্ট, আর বাতিলপন থেকে হাজারো দলিল যথেষ্ট নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন, কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।